প্রতিদিনের মতো মানডে নাইট র শেষ হয়েছে এবং সেটার রিভিউ আপনাদের কাছে নিয়ে আসলাম। বাট মানিন্দা ব্যাংক যেভাবে অ্যাভারেজ বিল্ড হচ্ছে সেটা নিয়ে আপসেট হওয়া উচিত কিনা জানি না, কিন্তু লিভ মর্গ্যান যে এসেছে এটা নিয়ে তো আমরা চিল করতে পারি। এবং মানডে নাইট রাতে আরও অনেক কিছু হয়েছে, সেগুলো তো বলবোই। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এবং আজকে মানডে নাইট রাতে কী কী হয়েছে সব কিছু আপনাদের বলবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম শোয়ের কিক অফ করে স্যাথ রলিন্স, ব্রন বেকার অ্যান্ড ব্রনসন রিড, সাথে পেঙ্গুইন পল হেমিনও ছিল। স্যাথ রলিন্স যখন তার ফ্যাকশন নিয়ে এন্ট্রেন্স করতেছিল সবাই তার গান গাচ্ছিল এবং পল হেমিন একজন একজন করে সবাইকে ইন্ট্রোডিউস করে। আর আজকে কিন্তু আমরা এটা বলতে পারি স্যাথ রলিন্সের যে ফ্যাকশন সেটাতে কিন্তু অথরিটির একটা ভাইব আসতেছিল। প্রথমেই পল হেমিন ব্রন বেকারকে বলে বিগেস্ট ব্যাডাস ইন ডাব্লিউডাব্লিউই রাইট নাও। পল হেমিন বলে আমরা যদি ব্যাটিং অস দেখি রেসলম্যানিয়া 45 থেকে রেসলম্যানিয়া 50 পর্যন্ত সব কটার মেইন ইভেন্ট ব্রন বেকার করবে। পল হেমিন বলে এটা প্রেডিকশন না, এটা স্পয়লার। এরপর ক্রাউডরা সিএম পাঙ্কের চ্যান করতেছিল আর পল হেমিন ভালো একটা রিজন পেয়ে যায় কিভাবে ব্রনসন রিডকে ইন্ট্রোডিউস করবে। সে ইন্ট্রোডিউস করে বলে সিএম পাঙ্ক এখানে নেই, কারণ ব্রনসন রিড যেভাবে সিএম পাঙ্ককে মেরেছে আমার মনে হয় না সিএম পাঙ্ক এখানে কখনো আর আসতে পারবে। তারপর বলে ব্রনসন রিডকে ম্যানেজমেন্ট কখনো সুযোগ দেয়নি, না হলে ব্রনসন রিড অনেক আগে যেত। আর স্যাথ রলিন্স সেই মার কখনো ভুলবে না যেটা ব্রনসন রিড তাকে মেরেছিল। আর যেই মারটা ব্রনসন রিড স্যাথ রলিন্সকে দিয়েছে এই মার না সিএম পাঙ্ক দিতে পেরেছে না রোমান রিন্স দিতে পেরেছে, এবং সেখানে তাল মারে স্যাথ রলিন্সের। বলে অবশ্যই স্যাথ রলিন্স তো এই সুযোগ দিবেই। এখানে কিন্তু ইগনোলেজ করা হয়েছে যে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছিল ব্রনসন রিড এমন ভাবে স্যাথ রলিন্সকে মেরেছে সে আবার কিভাবে তার ফ্যাকশনে আসে, তো সেই জিনিসটা আজকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে এই সেগমেন্টের ইম্পর্টেন্ট একটা মোমেন্ট আসে এবং ক্রাউডরা খুব ভালোভাবে এই মোমেন্টটাতে রিয়াকশন দিচ্ছিল। পল হেমিন ক্রাউডদের বলে স্যাথ রলিন্সকে একনলেজ করতে, আর লোকেরা খুব খারাপ ভাবে এখানে বু করতেছিল। ওটিসি চ্যান হচ্ছিল, তারপর ইউ এফ আউট অনেক গালিও দিচ্ছিল ফ্যানরা, এবং পল হেমিনকে বলতেছিল ইউ সোল্ড আউট। স্যাথ রলিন্স বলে আসলে তোমরা কেমন মানুষ, 5 মিনিট আগে তোমরা আমার গান গাচ্ছিলা আর এখন তোমরা আমাকে এইসব কথা বলতেছো, মানে গালি দিচ্ছ। আসলে আমি কি ভুল করেছি তোমরা একটু আমাকে ক্লিয়ার করে বলো। এখানেই তখন রোমান রেন্সের চ্যান হচ্ছিল, ফ্যানরা রোমান রেন্স চ্যান করতেছিল। স্যাথ রলিন্স ফ্যানদের বলে আমি জানি না তোমরা কি চাও, বাট আমি যেটা চাই সেটা আমি ভালো করে জানি। আমি চাই টোটাল পাওয়ার অ্যান্ড টোটাল কন্ট্রোল, এবং আমি এমন একটা অবজেক্ট দেখতেছি এই সময় রিং এর মধ্যে ঝুলে আছে, মানে রিং এর উপরে, ওইটা দিয়ে আমি সবকিছু আনলক করতে পারবো। অ্যান্ড দ্যাটস মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস। স্যাথ রলিন্স বলে এই ব্রিফকেসটা আমি জিতবো, এটা দিয়ে আমি ক্যাশ ইন করবো এবং আমি আবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাব। এরপর সে বলে এই মানি ইন দ্য ব্যাংকে কিভাবে নিতে হয়, কিভাবে সঠিক সময় ক্যাশিং করতে হয়, কোন টাইটেলের উপর ক্যাশিং করতে হবে, এই পুরা পাওয়ার এবং পুরা কন্ট্রোল স্যাথ ফ্রিকিং রলিন্সের হাতে। আর এর জন্যই হি ইজ দ্য ভিশনারি, হি ইজ আ রেভলিউশনারি অ্যান্ড হি ইজ স্যাথ ফ্রিকিং রলিন্স। আর অবভিয়াসলি মানি ইন দ্য ব্যাংকের কিন্তু কোয়ালিফাই ম্যাচ ছিল মেইন ইভেন্টে, সেই জিনিসটা নিয়েও কথা বলবো। সেখানেও অনেক স্টোরি ঘুরে গিয়েছে, বাট এই সেগমেন্ট আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা প্রথম মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই ম্যাচ দেখি, যেখানে প্যান্টা ভার্সেস চ্যাট গেবল ভার্সেস ড্রাগন লি। আর আমি বলবো পুরা ম্যাচ আপনাদের দেখা উচিত। এটা টিভি শো রেকর্ডিং এ খুব ভালো ম্যাচ দিয়েছে, পিএলই লেভেলের একটা ম্যাচ। এবং এই ম্যাচে খুবই ফাস্ট একটা ড্রাইভ মারে আউটসাইড দ্য রিং এ ড্রাগন লি। এক কথায় সে উড়ে গিয়ে প্যান্টার উপর পড়ে। আর রিং সাইডে আজকে ভাইকিংকেও বসেছিল, আর তার ম্যাচ হবে ওয়ার্ল্ডস কোলাইডে চ্যাট গেবলের সাথে। আর এর জন্য চ্যাট গেবলের সাথে তার একটা মুখোমুখি হয়, আর তার জন্যই আজকে চ্যাট গেবল এই ম্যাচটা জিততে পারেনি। এছাড়াও খুব ইম্পর্টেন্ট মোমেন্ট ছিল। প্রথমে বলবো এখানে খুবই খারাপ ভাবে বচ হয়েছে, ফল হয়েছে। আমি তো ভেবেছিলাম এই ম্যাচে চ্যাট গেবলের দুইটা ঘাড় ভেঙে যাবে, বা ঘাড় অলরেডি ভেঙে গিয়েছে, কিন্তু ভালো কথা সে তার ঘাড়টা ভাঙেনি, সে বেঁচে গিয়েছে। এন্ডিং সিকোয়েন্সও অনেক বেশি ভালো ছিল, কারণ চ্যাট গেবল টপ রোপে যাচ্ছিল এবং সে মুভটা মারার জন্য কিন্তু তখনই ভাইকিংকো চলে আসে এবং তাকে একটা সুপার কিক মারে। তারপর ড্রাগন লি তার মুভটা মারে এবং তখনই মেক্সিকান ডিস্ট্রয়ার মেরে দেয় ড্রাগন লিকে প্যান্টা। তারপর প্যান্টা ড্রাইভার মারে চ্যাট গেবলকে এবং তাকে পিন করে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হয়ে যায় এবং সে অ্যাডভান্স হয়ে যায়। আর মানি ইন দ্য ব্যাংকে যেহেতু প্যান্টা এন্ট্রি করেছে, আমার তো মনে হয় মানি ইন দ্য ব্যাংকটা অনেক ভালো হবে। আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে ব্যাকস্টেজ একটা মোমেন্ট আসে যেটা অনেক বেশি মজা ছিল এবং অনেক বেশি ফানি ছিল। ব্যাকস্টেজে দেখা যায় জাজমেন্ট ডে এবং এখানে
চলে আসে রক্সিন প্যারেক্স নাগেটস নিয়ে, আর ডমিনিক মিস্টেরিও খুব খুশিভাবে খাচ্ছিল। সে তো জানে এখানে কিছু হবে না খেলে। রক্সিন প্যারেক্স ডমিনিক মিস্টেরিওর কার্ড টিপে দিচ্ছিল, আর এর মধ্যে চলে আসে র্যাকেল এবং লিভ মর্গান। আর এটা দেখে ডমিনিক মিস্টেরিও বলে, আমি তো জানতামই না তুমি এখানে আসবা, তুমি কেমন আছো লিভ মর্গান? ডমিনিক মিস্টেরিও যখন রক্সিনকে ইন্ট্রোডিউস করতেছিল তখন লিভ মর্গান বলে, এটা করার দরকার নেই, কারণ অলরেডি রেকেল রড্রিগেজ আমাকে সবকিছু বলে দিয়েছে। বাট আমি এখানে একটা গোল নিয়ে এসেছি, আমি যেন মানি ইন দ্য ব্যাংকে কোয়ালিফাই করতে পারি এবং আমি মানি ইন দ্য ব্যাংকটা যেন জিততে পারি। আর যাওয়ার পথে কাইরিসেন এবং ইউস্কার সাথে তাদের একটা আর্গুমেন্ট হয় এবং তাদের একটা ম্যাচ হয়ে যায় কাইরিসেন ভার্সেস লিভ মর্গান, এবং সেটার বিষয়ে আমরা কথা বলবো। এরপর রুসেভের ম্যাচ হয় আকিরা টোজার সাথে, আর এটা কেমন ম্যাচ ছিল? 60 সেকেন্ডের একটা ম্যাচ ছিল। রুসেভ এই ম্যাচটা জিতে যায়। রুসেভ মাঝকা মারে এবং কুইকলি ট্যাপ আউট করে ফেলে আকিরা টোজাওয়া। ম্যাচটা তো জিতে গেল, কিন্তু ম্যাচের শেষেও সে সাবমিশন মুভটা খুলতেছিল না এবং তাকে সেভ করতে চলে আসে সেই মাছ রিং এর মধ্যে আসে এবং রুসেভকে কনফার্ম করে। রুসেভ কিছু না বলে এখান থেকে চলে যায়। আমরা এখানে কিন্তু কোনো ফিজিক্যাল দেখিনি তাদের মধ্যে, বাট এটা একটা হিন্ট, এদের ম্যাচ ডাব্লিউডাব্লিউ করাবে। এরপর ট্রিপল টেট ম্যাচ হয় নিউ ডে, ওয়ার্ডার্স এবং ক্রিড ব্রাদার্স এর মধ্যে, আর এই ম্যাচে কিন্তু মোমেন্ট নিউ ডে খুব ভালো নিয়েছে। প্রথমেই নিউ ডে এবং ক্রিডস ব্রাদার মিলে ওয়ার্ডার্সকে রিং থেকে বাইর করতেছিল এবং আবার দুইজন মানে ক্রিড ব্রাদার্স এবং নিউ ডে ফাইট করতেছিল। এরকম যতবারই তারা এসেছে মানে ওয়ার্ডার্স ততবারই তারা বের করে দিয়েছে। বাট ম্যাচের এন্ডে কোফিকে ভাইকিং রেডার্স ডিস্ট্রয় করে দেয়। কোফিকে তো ডিস্ট্রয় করে দিয়েছে, আর এটার সুযোগ নিয়ে জেভিয়ার রুটস ক্রিড ব্রাদার্সকে ধোকা দিয়ে, এক কথায় ধোকাই বলতে পারেন, পিন করে টাইটেলটা রিটেন করে ফেলে। এক কথায় বলতে পারি খুব ভালো একটা ট্যাগ টিম ম্যাচ ছিল। আপনারা যারা ট্যাগ টিম লাভার অবশ্যই এই ম্যাচটা দেখে এনজয় করতে পারবেন। এরপরে গুন্থার এবং জিউসো সামনাসামনি আসে। প্রথমে জিউসো এন্ট্রেন্স করে, তারপর তাকে ইন্টারাপ্ট করতে গুন্থার চলে আসে। গুন্থার এসে বলে যে দেখো, আমি চিন্তা করিনি তুমি এই টাইটেলটা এত দেরি করে মানে এত সময় ধরে নিজের কাছে রাখবা। আমি বলতে পারি তুমি গ্রেট ওয়ার্ক করেছো, তোমার কাছে এই টাইটেলটা আছে, বাট এটা একটা চ্যাম্পিয়নের জন্য বেটার চ্যাম্পিয়ন না, তুমি কোয়ালিটি হিসাবে ভালো রেসলার না, একদম পচা যায় জিউসোকে গুন্থার বলে যে তুমি তো কোয়ালিটি চ্যাম্পিয়ন না, কিন্তু আমি বুঝতে পারি তোমার মধ্যে এটা ন্যাচারাল না, তুমি আগে থেকেই ট্যাগ টিম বা বি ক্লাস রেসলার ছিলা। এরপর জিউসো বলে শেষ হয়েছে তোমার? জিউসো বলে যে আমি বেশি ননসেন্স কথা বলবো না এবং আমি তোমাকে সোজা ট্যাপ আউট করাবো, মানে জুনের 9 তারিখে যে রয় তাদের ম্যাচ হবে সেটার কথা সে বলে, এবং সেকেন্ড টাইম তুমি ট্যাপ আউট করবা আমার হাতে। আর এইভাবেই তাদের প্রোমো সেগমেন্ট শেষ হয়ে যায়। এক কথায় দুইজনই তাদের ম্যাচটাকে হাইপ করার চেষ্টা করেছে। এরপর আমরা লিভ মর্গান এন্ড কাইরি সিনের ম্যাচ দেখি। আসলে লিভ মর্গান চেয়েছিল সে অ্যাডাম পিয়ারের সাথে দেখা করবে এবং সে মানি ইন দ্য ব্যাংক কোয়ালিফায়ার জন্য ম্যাচ নিবে, কিন্তু সে অ্যাডাম পিয়ার্সের সাথে দেখাই করতে পারেনি। ম্যাচটা শুরু হয়ে যায়, কিন্তু ম্যাচের মেইন মোমেন্ট হচ্ছে রেকেল রড্রিগেজ চলে আসে হেল্প করতে, আর ওই দিক দিয়ে রক্সিনো হেল্প করতে চলে আসে। রেকেল রড্রিগেজও হেল্প করেছে এবং রক্সিনো হেল্প করেছে, কিন্তু লিভ মর্গান সাকসেসফুলি এই জিনিসটাকে ইউজ করতে পারেনি। কাইরি সিন এই ম্যাচে ভিক্টরি পেয়ে যায় এবং সবার সামনে জিতে এখান থেকে চলে যায়। আর রিং এর মধ্যে দাঁড়িয়ে দেখতেছিল লিভ মর্গান রেকেল রড্রিগেজ এবং রক্সিনকে কিভাবে তারা ঝগড়া করতেছে। আর অবশ্যই এখানে ব্লেম হচ্ছিল, একজন আরেকজনকে ব্লেম দিচ্ছিল। লিভ মর্গান বলতেছে রক্সিন তোমার জন্য আমি ম্যাচটা হেরেছি। এরপর রিয়া রিপ্লির একটা ব্যাক স্টেজ ভিডিও প্যাকেজ দেখি এবং এখানে সে মানি ইন দ্য ব্যাংকটাকে হাইপ করে। সে বলে আমি ম্যাচটাকে জিতবো এবং এটা আমার ফার্স্ট টাইম লেদার ম্যাচ, এবং বলে সামনে ইউস্কাই এবং টিফিনি দুইজনই চ্যাম্পিয়ন। আমি তাদেরকে বলতে চাবো তারা যেন তাদের টাইটেলটা ভালো মতো ধরে রাখে, কারণ আমি মানি ইন দ্য ব্যাংক জিতে তাদের সামনাসামনি হব। এবং সে বলে মামি ইন দ্য ব্যাংক হয়ে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। এরপরে মেইন ইভেন্ট হয় সেথ রলিন্স, ফিন বেলার, স্যামি জানের মধ্যে যে জিতবে সে মানি ইন দ্য ব্যাংকের জন্য কোয়ালিফাই হবে। আর সত্য বলতে শুরু থেকে কিন্তু ক্রাউডরা খুবই ভালো ইন্টারেস্ট ছিল, বাট এই ম্যাচে ক্রাউডরা কোনো ইন্টারেস্ট দেখাচ্ছিল না। ম্যাচটা ভালো ছিল, ফিন বেলার, সেথ, স্যামি খুব ভালো সিকোয়েন্স দিতে পারে, এটা তো আপনারা জানেন। আর ম্যাচের লাস্টের 2 মিনিটে মোমেন্ট একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এন্ডিং মোমেন্ট অনেক বেশি কুল ছিল। ফিন বেলার তার মুভটা মারে কুডাগ্রে সেথ রলিন্সকে এবং তারপরে সে কিছু একটা করবে, স্যামি জেন তাকে একটা হালুয়া কিক মেরে দেয়। আর আমরা দেখি স্যামি জেন পিনের জন্য যাচ্ছিল, তখনই ব্রন বেকার আসে এবং ব্রন বেকার স্যামি জেনের পাটা ধরে নিচে ফালায় দেয়। ব্রন বেকারের সাথে ব্রন
ব্রনসন রিড ছিল, সে স্যামি জানের উপর অ্যাটাক করে, জেউসও আসে এবং তাদের সাথে ফাইট করে এবং নাম্বারের দিক থেকে কিন্তু ব্রনসন রিড এবং ব্রন বেকার খুবই স্ট্রং, তারা আবার জেউসকে মারে। আর ওই দিক দিয়ে ফিন বেলারকে ক্রাফস্টম মেরে স্যাথ রলিন্স পিন করে ফেলে এবং সে ম্যাচটা জিতে যায় এবং কোয়ালিফাই হয়ে যায় মেন্স মানি ইন দ্য ব্যাংকের জন্য। আমি বলবো অনেক ফ্যানরা চেয়েছিল, পার্সোনালি আমিও চেয়েছিলাম ফিন বেলার যেন জিতুক, কিন্তু ডাব্লিউডাব্লিউ স্যাথ রলিন্সকে জিতিয়েছে। আপনারা যদি মানি ইন দ্য ব্যাংকের স্টারগুলো দেখেন, স্টার পাওয়ার কিন্তু অনেক বেশি, প্যান্টা, স্যাথ রলিন্স, সোলো সিকোয়া, এলএ নাইট অনেকেই আছে এবং ম্যাচের এন্ডে সিএম পাঙ্কের থিম সং হিট হয়। সিএম পাঙ্ক আজকে সামনে থেকে না এসে পিছন থেকে এসে স্যাথ রলিন্সকে জিটিএস মেরেছে এবং সেখান থেকে চলে যায়। সিএম পাঙ্ক স্যাটারডে নাইট মেইন ইভেন্টের হালকা একটু প্রতিশোধ নিয়েছে এবং এদের ফিউডটা কন্টিনিউ হবে আর এইভাবেই মানডে নাইট র শেষ হয়ে যায়। মানডে নাইট র আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।